বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো প্রথমেই জানাই শুভ সন্ধ্যা, কারণ আমি আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে, অর্থাৎ অফিস থেকে চলে এসেছি আর এখন বাজে প্রায় ওই 7টা মতো। দেখে তো বুঝতেই পারছো একদম বিধ্বস্ত অবস্থা। যাই হোক, জাস্ট মুখটা ফেস ওয়াশ করে এসে একটা ক্রিম মেখেই সংসারের কাজে লেগে যাব, কারণ আমাদের মেয়েদের তো ছুটি একদমই নেই। মানে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমোনো পর্যন্ত, ইনফ্যাক্ট ঘুমোতেও আমাদের কাজের শেষ আমাদের জীবনে নেই। কিন্তু এই সব কিছু মিলিয়েই, মানে সমস্ত কিছু মিলিয়েই আমাদের জীবন, এবং এই জীবনটাকে আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়েই এনজয় করতে হবে। প্রচুর কষ্ট হয়, মাঝে মাঝে শরীরের সাথে সাথে মনও মানে ভীষণভাবে ভেঙে পড়ে। কিন্তু কি বলতো, আমাদের তো ভেঙে পড়লে হবে না, না? সংসার জীবন যখন আমরা বেছেছি, তখন সেই সংসার জীবনটাকে সুন্দর করে বাঁচার দায়িত্বও তো আমাদের। কিন্তু তা সত্ত্বেও নানা রকম সমস্যা, অশান্তি, ঝগড়া, ভালোবাসা সমস্ত কিছু নিয়েই একটা সংসার গড়ে ওঠে। তো আমি সন্ধেবেলা আসার পরই একদম মেয়েকে টিউশন থেকে নিয়ে একেবারে বাড়ি চলে আসি, এবং আসার পর সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে বসেছি হচ্ছে রান্না করব। তো আজকে রান্না একদমই সিম্পল, এমন মানে বেশি কিছুই না। আর বিশেষ করে আমাদের বেশিরভাগ রান্নাবান্নাই হয়, মানে একটু ভালোই হোক কিংবা যেরকমই হোক, সমস্ত কিছু রান্নাবান্নাই আমার রাতে হয়। কারণ সারাদিন পর আমরা এই রাতেই বাড়ি ফিরি, এবং সবাই একসাথে, মানে হাজব্যান্ড মেয়ে সবাই একসাথে রাতেই আমরা খাবারটা ভালোভাবে খাওয়াটা প্রেফার করি। তো সারাদিন যেভাবে যেমন যা হলো রাত্রিরে একটু ভালোভাবে রান্নাবান্না করে খাওয়ার ইচ্ছাই থাকে। তো আজকে সেরম কিছুই করব না, ভাত করছি আর করছি হচ্ছে এই যে মাছ ছিল, তো ফ্রিজে মাছ ছিল সেটাই ভাজবো। আর তার সাথে করছি হচ্ছে আগের দিনে মানে বেশ কিছু চিকেন এনেছিল, সেই চিকেনের কিছু সলিড পিস রয়ে গিয়েছিল, সেই সলিড পিসগুলো দিয়েই চট জলদি একদম প্রেশারে এই রান্নাটা করে নেওয়া যায়। আর খেতে কিন্তু খুব ভালো হয়, মানে একদম হালকা পাতলাভাবে করলে সেটা তোমরা নর্মাল চিকেন দিয়েও করতে পারো। আমি বেশি কিছুই দিইনি, শুধু তেল দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে চিকেনটাও একটু ভেজে নেবো, আর একটু অল্প পরিমাণ আদা রসুন দিয়েছি, লঙ্কা, হলুদ, নুন। আর সত্যি কথা বলতে আদা রসুনের সাথে আমি প্রত্যেকবারই জিরে ধনেটা বেটে রাখি, যাতে সেটা একসাথেই প্রত্যেকটা রান্নার মধ্যে হয়ে যায়। আর তো বেশি কিছুই না। তারপর সমস্ত মশলা দিয়ে আমি জল দিয়ে দিই, এবং প্রেশারে আমি ওই 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নিই। এটা কিন্তু তোমরা বাচ্চাদের জন্যও করতে পারো সেমভাবে, তাতে একটু মশলা কম দিয়ে, মানে বাচ্চা মানে প্রায় ওই 2 বছরের পর থেকে যে কোনো বাচ্চাকে, আমি আমার মেয়েকে প্রচুর খাইয়েছি এইভাবে স্টু করে, ও এখনও সেটা খেতে পছন্দ করে। তো আমি বেশ এইভাবেই জাস্ট করে নিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর যখন খাবো তখন মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি প্রায় 1.5 মাস, বলা যায় 1.5-2 মাসের সমস্ত মুদিখানা করা হয়ে গেছে। আমি রিসেন্টলি গিয়েছিলাম রানীহাটি, তো ওখান থেকেই রিলায়েন্স জিও থেকে সমস্ত কিছু কিনে এনেছি। তো সেগুলোই গোছাচ্ছিলাম, আর গোছাতেই দেখি হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। তো ওকে আগে গেটটা খুলে দিতে গেলাম, তার সাথে সাথে মেয়ে আবার নেবে চলে এলো। মানে আমার মেয়ে বড় তো হচ্ছে, কিন্তু ওর দুষ্টুমি যেন বড় হওয়ার সাথে সাথে আরও বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। আর দেখো, আমার সমস্ত ঠাকুর এখন নিচে আছে। কেন নিচে আছে সেইটা তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমার অনেক দিনকার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এবার থেকে আমি ভেবেছি যে আমি বড় ভ্লগ শেয়ার করব, আর যেই দিনগুলো আমি বড় ভ্লগ শেয়ার করতে পারবো না, যেহেতু আমার এই প্যাশনটা আমার ফলো করাই হচ্ছে না, এই ভিডিও করার প্যাশনটা, তো সেই দিনগুলো আমি মিনি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে ভিডিও করব। তো তোমরা অবশ্যই পাশে থেকো। মানে চ্যানেলটা খোলার পর থেকে কিন্তু আমি সেইভাবে ভিডিও দিতেই পারিনি, কিন্তু এবার থেকে ভেবেছি যে একদম প্রপারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো এখানে দেখো, আমার ঘরে না লাইট তো অনেক আছে, কিন্তু ভিডিও করার জন্য না লাইটের খুবই অভাব, যার কারণে একটু ভিডিওগুলো আবছা আসে। আর তার সাথে সাথে দেখো, আমি অনেক কিছু কিনে এনেছিলাম, মানে প্রায় 1.5-2 মাসের আমার তো মুদিখানা বাজার হয়েই যাবে। তো অনেক কিছু, সেগুলোই একে একে
দেখছিলাম এবং লিস্ট দেখে দেখে মিলিয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো এরপর এই কাজগুলো করতে করতেই মেয়েকে টাইম হয়ে যায়, মানে মেয়ে টিউশন থেকে আসার পরেই 1 ঘন্টা মতো ওকে একটু ছাড় দিই, ও খেলে বা টিভি দেখে, একটু কার্টুন দেখে, তারপরই ওকে নিয়ে আমি আবার মানে পড়তে বসাই। তো ওকে সেটা তো দেখতেই হবে, যদিও আমি সত্যি কথা বলতে আমার মেয়ে এই দিক থেকে খুবই ভালো, মানে নিজে নিজে পড়াশোনা সমস্ত কিছু ও নিজেই করে নেওয়ার চেষ্টা করে, যে মানে ও খুবই ভালোভাবে সেটা করে, যার কারণে আমার না এই সমস্ত কিছুর মাঝখানে ইচ্ছা থাকলে ওকে সবসময় আমি টাইম দিয়ে উঠতে পারি না, এটা আমার একটা মানে দুর্বলতা। তো এই ঘরটা আমার মানে আমার এই ছোটো ঘরটা সমস্ত সময় মানে এটা অগোছালো হয়ে থাকে, তার কারণ হচ্ছে এই একবার গোছাই আবার কিছু না কিছু এসে যায় এই সমস্ত কিছু। তো এই ফাইলগুলো আমার খুবই পছন্দের, আর এই ফাইলগুলো আমি তারাপীঠ যাই প্রত্যেকবার, সেখান থেকেই নিয়ে আসি। তো এবারে আমি আমার মেয়ে দুজনেই যেতে পারিনি, কারণ মেয়ের এক্সাম শুরু হচ্ছে। তো শুরু হচ্ছে মানে এখন যখন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এখন মেয়ের অলরেডি এক্সাম শুরু হয়েও গেছে। তো ওর বাবা গিয়েছিল তারাপীঠ, তাই সেখান থেকে মেয়ের জন্যই ফাইলটা নিয়ে এসেছে। আর এখানে মেয়েকে পড়তেও আমি বসিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে রান্নাবান্নাও করছি, মানে এইটাই চলে আমার আর কি। একবার মেয়েকে আসি, দেখি ও কী পড়ছে না পড়ছে, তারপর আবার ছুটে ছুটে রান্নাঘরে যাই, সেখানে গিয়ে দেখি যে রান্নাবান্নার কী হাল। তো এইভাবেই সন্ধে থেকে মানে একদম রাত অবধি আমার মানে জাস্ট ছোটাছুটি দৌড়াদৌড়ির কাজকর্ম চলে। তার মধ্যেই ভাবলাম যে না আজকে একটু নেল পলিশ পরবো, কারণ অনেক দিন পড়া হয়নি, আর সত্যি কথা বলতে ইচ্ছা থাকলেও না নিজেকে আর সেইভাবে যত্ন করা হয়ে ওঠে না, সারাদিনের এত দৌড়াদৌড়ির কাজ চাপ এই সমস্ত কিছু নিয়ে। তো আজকের মতো তবে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে।